বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র রমাদান মাসের একটি সুন্দর আয়োজন কোরআনের ভাষা শিক্ষা কোর্সে আজকে 11তম ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে আর আলাদা করে অনুশীলনে যাব না। আজকে আমরা সরাসরি আমাদের 11 নম্বর লেকচার শিটের ক্লাসটা শুরু করে দিচ্ছি। এবং ক্লাস শেষেই তো যথারীতি ইনশাল্লাহ আমরা পরীক্ষায় অংশগ্রহণ করব। পরীক্ষাটা আশা করছি আপনাদের জন্য খুবই সহজ হবে ইনশাল্লাহ। তো সবাই যুক্ত থাকবেন, ক্লাস শেষেই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আর একটু মনে হয় একজন ভাই একটু ইয়াতে লিখে রাখতে পারেন চ্যাট বক্সে যে আজকে পরীক্ষা হবে, কেউ কাইন্ডলি জানেন না। ভাই থাকলে ভাইও লিখে রাখতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমরা 11তম ক্লাস যেটা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে আমাদের জন্য। আমরা 11তম ক্লাসে আহ ইসেমের একটি প্রকার আলোচনা করব। সেটি হচ্ছে আমরা এর আগে লিঙ্গভেদে ইসেমের প্রকার শিখেছি, জিন্সের আলোকে ইসেমের প্রকার শিখেছি, পরিবর্তনশীল ও অপরিবর্তনশীল ইসেম সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আরেক ধরনের ইসেম আলোচনা করব, এটি হচ্ছে নির্দিষ্ট ও অনির্দিষ্টতার দিক থেকে ইসেমের প্রকার। অর্থাৎ আরবি ভাষায় কোনো কোনো ইসেম নির্দিষ্ট অর্থে ব্যবহার হয়, কোনো কোনো ইসেম অনির্দিষ্ট অর্থে ব্যবহার হয়। তো এটা আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আলোচনা করব। পাশাপাশি এই ক্লাসে আমরা আহ, এই নির্দিষ্ট ও অনির্দিষ্টতার দিক থেকে নির্দিষ্ট ইসেমের একটি ধরন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমাদের শিখন ফল হিসেবে থাকবে নির্দিষ্ট ও অনির্দিষ্ট ইসেমের অর্থ নির্ণয় ও বাক্যে ব্যবহার করতে পারা, ইঙ্গিত সূচক ইসেম সমূহ চিনতে ও ব্যবহার করতে পারা। মানে ইশারাবাচক ইসেম আছে, যে কিছু ইসেম আছে নির্দিষ্ট, এই ইসেম গুলো দ্বারা ইশারাবাচক অর্থ বোঝায়, মানে কোনো ব্যক্তি বস্তুকে ইশারা করা বোঝায়। তো এই ইসেম গুলো অল্প কয়েকটা ইসেম আছে, এগুলো আমরা একটু জানবো। আর ইশারাবাচক শব্দ দিয়ে মুজাক্কার মুয়ান্নাসের আলোকে বা বচনের আলোকে আমরা বাক্যের কিছু ধারণা নিব ইনশাল্লাহ। তো শুরুতেই আসি, আমরা নির্দিষ্ট ও অনির্দিষ্ট ইসেম আসলে কি জিনিস এটা আমরা একটু ধারণা নিয়ে নিই। যেমন এখানে আমরা দেখছি এই বাম পাশের যে লাইনটা রয়েছে, এখানে এই ঘরের নির্দিষ্ট কিছু ইসেম আছে। আমরা দেখি এই যে শব্দগুলো আছে এখানে, এই সবগুলোই নামবাচক অর্থে ব্যবহার হয়েছে। যেমন মোহাম্মদ, এটি হচ্ছে ব্যক্তির নাম। ঈসা, আহ, একজন মোহাম্মদ এটা নবীর নামও, পাশাপাশি আমাদের যে কোনো ব্যক্তির নাম হতে পারে। আইসা, ইব্রাহিম, এগুলো সবই নাম। মাক্কা জায়গার নাম, মারিয়াম একজন মহিলার নাম, জাহান্নাম এটাও পরকালের একটি এই নির্দিষ্ট জায়গার নাম। তো এইভাবে এগুলো নির্দিষ্ট নাম, এই জাতীয় শব্দগুলো নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়। তো নির্দিষ্ট ইসেমগুলোকে আরবি ভাষায় মাআরিফা বলা হয়ে থাকে। মাআরিফাতুন, গ্রামাটিক্যাল পরিভাষায় নির্দিষ্ট ইসেমকে গ্রামাটিক্যাল পরিভাষায় মাআরিফা বলা হয়ে থাকে। আর অনির্দিষ্ট ইসেমকে বলা হয়ে থাকে নাকেরা, নাকেরাতুন বা নাকেরা। তো আমরা এখানে দেখছি এই যে নির্দিষ্ট নাম, এগুলো সবই যে কোনো নামই নির্দিষ্ট শব্দ হিসেবে আরবি ভাষায় ব্যবহার হয়। দ্বিতীয়ত সর্বনাম, এখানে এই দ্বিতীয় যে লাইনটা আমরা এখানে দেখছি, এই লাইনের সবগুলো শব্দই সর্বনাম। এগুলো আমরা জানি মুক্ত সর্বনাম। এছাড়াও যত ধরনের সর্বনাম আছে সবই নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু, এগুলোর অর্থ আমরা জানি। এছাড়াও যুক্ত সর্বনাম হোক মুক্ত সর্বনাম হোক, এগুলো নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়। কারণ কারণ খুবই স্পষ্ট, কারণ এই সর্বনামগুলো নামের পরিবর্তে ব্যবহার হয়। তো নাম যেহেতু নির্দিষ্ট, নামের পরিবর্তে যেটা ব্যবহার হচ্ছে ওইটাও নির্দিষ্ট শব্দ। আবার এখানে আমরা দেখি
অনির্দিষ্ট ইসেম, এই যে মাঝখানে এগুলো হচ্ছে অনির্দিষ্ট ইসেম। যেমন অনির্দিষ্ট ইসেম হওয়ার কারণ কি দেখি আমরা। যেমন রজুলুন মানে একজন লোক, একজন লোক মানে এই একজন লোকটা যে কোনো লোক হতে পারে। বাইতুন একটি বাড়ি, এটাও অনির্দিষ্ট শব্দ। সাজারতুন গাছ, যে কোনো গাছ। হুজুর, আহ আপনাকে খুব স্লো শোনা যাচ্ছে। আহ, একটু আরো দুই একজন ভাই বলেন ঠিক আছে কিনা, শোনা যায় কিনা ভালোভাবে। শোনা সাউন্ডটা যাচ্ছে। সাউন্ডটা শোনা যাচ্ছে। স্বাভাবিক ভোল্ট হলে আছে ভালো কিনা, হয়। মানে আমি যেভাবে বলছি স্বাভাবিক আছে কিনা। যদি স্বাভাবিক স্বাভাবিক। থাকে তাহলে একটু আপনার একটু ডিভাইসে। স্লো আছে আপনার। আচ্ছা, এমনি আমি একটু স্লোই বলতেছি, খুব ফাস্ট বলতেছি না, যেন বুঝতে সুবিধা হয় আর কি। সাউন্ড জি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার থাকলেই হবে ইনশাআল্লাহ। জি, ক্লিয়ার। জি, সাউন্ডটার কথাই বলছিলাম। সাউন্ড ক্লিয়ার। ধন্যবাদ। সাজারতুন গাছ, যে কোনো গাছকে সাজারো সাজারো বলে বা সাজারতুন বলে। তো এটা অনির্দিষ্ট একটা শব্দ। কলামুন কলম, মানে একটি কলম। রহমাতুন দয়া, যে কোনো দয়া। নেয়ামত, নেয়ামাতুন নেয়ামত, যে কোনো নেয়ামত। তাহলে এই যে শব্দগুলো, এগুলো অনির্দিষ্ট অর্থ দিচ্ছে। তো এরপর আমরা দেখি এই শব্দগুলোই আহ এই ডান পাশে আরো একটা পরের লাইন যেটা দেখতে পাচ্ছি, এই শব্দগুলোই আবার নির্দিষ্ট শব্দ হিসেবে ব্যবহার হয়। কখন হয়? যখন এই শব্দগুলোর সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। দেখছি সবগুলোর সাথে আলিফ লাম যুক্ত হয়েছে। আর রজুলু লোকটি, আল বাইতু বাড়িটি। তার মানে আর রজুলু দ্বারা যে কোনো একজন নির্দিষ্ট লোককে বোঝানো হচ্ছে। মানে বাক্যের ভিতরে যখন আপনি দেখবেন আলিফ লাম দিয়ে এরকম অনির্দিষ্ট শব্দের সাথে আলিফ লাম যুক্ত হয়েছে, তখন এই শব্দটা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মিন করছে। মানে যে কোনো একজন লোককে মিন করছে ওই আয়াতে বা ওই হাদিসে। আল বাইতু বাড়ি, এটা দ্বারা নির্দিষ্ট কোনো বাড়িকে মিন করতেছে। তো এরকম আলিফ লাম যুক্ত শব্দগুলো নির্দিষ্ট শব্দ হিসাবে ব্যবহার হয়। এরপর আমরা এখানে দেখি আহ এই রজুল শব্দটাই, রজুলের পরে আরো একটা ইসেম আমরা যুক্ত করেছি। যেমন রজুলুল্লাহ, আল্লাহর লোক। হ্যাঁ, রজুলুন মানে লোক, রজুলুল্লাহ আল্লাহর লোক। আমরা বলেছিলাম দুইটা শব্দ। যেমন এখানে দেখুন বাইত, বাইত শব্দটা অনির্দিষ্ট, কিন্তু যখন এটাকে বলা হবে বাইতুল্লাহ, তখন আর এই বাইত ঘরটা অনির্দিষ্ট থাকে না। বাইতটা বা বাড়িটা সম্পর্ক করা হয়েছে বা ঘরটাকে সম্পর্ক করা হয়েছে কার সাথে? আল্লাহর সাথে, যে আল্লাহর ঘর। তো দুইটা ইসেম পাশাপাশি থাকলে, যদি পরের ইসেমটাতে জেড থাকে, তাহলে ওই ইসেমটাকে আগের ইসেমের সাথে সম্পর্ক করা বোঝায়। অর্থটা হয় শেষ থেকে, বাইতুল্লাহি আল্লাহর বাড়ি, এভাবে আল্লাহর বাড়ি। যেমন এখানে দেখুন সাজারাতুল জান্নাতি। এমনি সাজারাতুল মানে গাছ, কিন্তু এই গাছটা কোনো অনির্দিষ্ট গাছ নয়। এই গাছটা হচ্ছে জান্নাতের একটি গাছ, মানে এই গাছটা যে কোনো গাছ নয়। যেমন কলামুন মানে কলম। তো কলামুর রসুল যদি বলি, রাসূলের কলম, তাহলে এটা নির্দিষ্ট হয়ে গেল। এরপর রহমা দয়া, রহমাতুল্লাহ বললে আল্লাহর দয়া, এটা নির্দিষ্ট হয়ে গেল। নেয়ামাতুল্লাহ আল্লাহর নেয়ামত, তখন এটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। তার মানে এই অনির্দিষ্ট শব্দটাও যখন কোনো নির্দিষ্ট ইসেমের সাথে সম্পর্ক করা হয়, তখন সেটা নির্দিষ্ট ইসেম হিসাবে ব্যবহার হয়। তো এটা আমরা এখান থেকে দেখলাম। তো এরকম আরবি ভাষায় নির্দিষ্ট এবং অনির্দিষ্ট শব্দ, ইসেমগুলোর মধ্যে এরকম নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ আছে। তো এই নির্দিষ্ট অনির্দিষ্ট শব্দ কিছু ব্যবহারের কারণে আমাদের এই এগুলো প্রয়োজন হবে। আহ বাক্যের ভিতরে বিভিন্ন ধরনের ব্যবহার আছে, যেগুলো আমরা এই নিয়মটা জানা থাকলে আমাদের জন্য সহজ হবে। তো নির্দিষ্ট ইসেম আসলে কয়টি? আমরা তো ওখানে কয়েকটা আলোচনা করেছে এক্সাম্পল হিসেবে। তো এখানে নির্দিষ্ট ইসেম সাধারণত 7 ধরনের হয়ে থাকে। যেমন একটা আলোচনা করেছি আমরা নির্দিষ্ট নাম একটু আগেই। এরপরে সর্বনাম গুলো নির্দিষ্ট ইসেম। আলিফ লাম যুক্ত শব্দ, এগুলো নির্দিষ্ট ইসেম, একটু আগে আলোচনা হয়েছে এটা। আবার নির্দিষ্ট শব্দের সাথে যুক্ত অনির্দিষ্ট শব্দ, নির্দিষ্ট শব্দের সাথে যুক্ত অনির্দিষ্ট শব্দ। যেমন একটু আগে আলোচনা করেছি আমরা, কিতাবুন একটা ইসেম, খালেদ একটা ইসেম। তো এই কিতাবকে যখন খালেদের সাথে সম্পর্ক করে দেয়া হলো, কিতাবু খালিদিন মানে খালেদের কিতাব, খালেদের বই, তখন আর এই কিতাবটা অনির্দিষ্ট থাকে না।
কিতাবটা অনির্দিষ্ট শব্দ, এমনি কিতাব অনির্দিষ্ট শব্দ, কিতাব মানে একটি বই, কিন্তু বইটাকে যখন আমরা খালেদের সাথে যুক্ত করে দিলাম, মানে সম্পর্ক করে দিলাম, তখন এটা এই কিতাবটা নির্দিষ্ট হয়ে গেছে। আবার আমরা দেখি ইশারাবাচক ইসেম। তো ইশারাবাচক কিছু ইসেম আছে, শব্দ আছে, এগুলো নির্দিষ্ট শব্দ হিসেবে ব্যবহার হয়। যেমন হাদা মানে এই, দালিকা মানে ওই। যেমন হাদা কিতাবুন, এই হয় একটি বই, বা এটা একটা বই। তো এই হাজা শব্দটা আবার নির্দিষ্ট ইসেম হিসাবে ব্যবহার হয়। তো আজকে আমরা এই ইশারাবাচক ইসেমটা নিয়ে আলোচনা করব। হাজা, দালিকা বা এই জাতীয় আরো কিছু শব্দ আছে যেগুলো ইশারাবাচক ইসেম হিসেবে ব্যবহার হয়। এগুলোর মুজাক্কার মুয়ান্নাস বেদে কিছু ব্যবহার আছে, এগুলো আমরা দেখব। তো আরো এক প্রকার হলো সম্বন্ধবাচক ইসেম, অর্থাৎ যে ইসেমগুলো দিয়ে কাউকে সম্বন্ধ করা হচ্ছে তাদেরকে এই এই সম্বন্ধবাচক ইসেম বলা হয়। এটারও একটা আলাদা ক্লাস থাকবে, সেটাতে আমরা দেখব। এখানেও কিছু ইসেম আছে সম্বন্ধবাচক যেগুলো কোরআনে বেশ ব্যবহার হয়েছে, এবং বিভিন্ন ভাবে এই শব্দগুলোর ব্যবহার আছে, যার কারণে এটাকে একটু আমরা আলাদাভাবেই শিখবো। তো সেটা হচ্ছে যেমন আল্লাদি, যারা, যে। আল্লাদি অর্থ যে, যিনি, এরকম। তো কাউকে সম্পর্ক করে বলা হচ্ছে যে যে বা যারা। যেমন আল্লাদি খলাকল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। তাহলে যিনি, এটা কাকে সম্বন্ধ করা হয়েছে? আল্লাহকে সম্বন্ধ করা, সম্পর্ক মানে এই আল্লাদি দ্বারা আল্লাহকে বোঝানো হচ্ছে। এরপর আল্লাদিনা, যারা। যেমন আল্লাদিনা আমানু, যারা ঈমান এনেছে, তার মানে এই আল্লাদিনা দ্বারা ঈমানদারদেরকে সম্পর্ক করা হচ্ছে। তো এরকম আল্লাদি আল্লাদিনার প্রচুর ব্যবহার আছে কোরআনে। তো এগুলো আমরা আরো এটা ছাড়াও আরো কিছু সম্বন্ধবাচক ইসেম আছে, আহ সেগুলো আমরা ধারাবাহিকভাবে শিখব। এরপরে আরো একটা এক ধরনের ইসেম হলো আহ্বানকৃত ইসেম। মানে যেই ইসেম দ্বারা আহ্বান করা হয়ে থাকে, যেই আহ্বান সূচক শব্দ দ্বারা যে ইসেমকে ডাকা হয়। আহ্বান সূচক কিছু শব্দ আছে, মানে যেই ইসেমগুলো দিয়ে আহ্বান করা হয়, যেই হরফগুলো দিয়ে, মানে আহ্বান সূচক হরফ, এগুলো দিয়ে যদি কোনো ইসেমকে, অনির্দিষ্ট ইসেমকে ডাকা হয়, যেমন ইয়া আইয়ুহা অথবা ইয়া আইয়ুহা, এই যে হরফগুলো, এগুলোকে বলা হয় আহ্বান সূচক হরফ। হুরুফুন নিদা আরবিতে বলা হয়। হুরুফুন নিদা বা আহ্বান সূচক হরফ বলা হয়ে থাকে এগুলোকে, মানে যেই হরফ দিয়ে আহ্বান করা বোঝায়। তো এমনি রজুলুন লোক, ওয়ালাদুন ছেলে। ওয়ালাদুন মানে ছেলে বা সন্তান, আর রজুলুন লোক বোঝায়। তখন যখন আমরা কোনো অনির্দিষ্ট লোককেই, রাস্তা অনেক লোকই তো আছে, কিন্তু আমরা যখন ইশারা করি এই লোক এদিকে আসেন, তখন কিন্তু যে কোনো লোক মিন করে না, যে যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকেই আমরা মিন করছি। তো এই যে এই লোক, এই দিয়ে যে আমরা ইশারা করলাম যাকে, এইটাই হলো মূলত আহ্বানকৃত ইসেম। হরফ, হরফে নেদা দিয়ে বা আহ্বান সূচক হরফ দিয়ে আমরা ডাকলাম। তো ইয়া রজুল, এই লোক বা হে লোক, তখন এই রজুলটা আর অনির্দিষ্ট থাকে না। আহ্বান করার কারণে সে কি হয়েছে? নির্দিষ্ট হয়েছে। ইয়া ওয়ালাদ, এই ছেলে এদিকে আসো। হ্যাঁ, ইয়া ওয়ালাদ তাল। হ্যাঁ, এরকম যদি আমরা বলি, তখন কিন্তু এটাও, এই ওয়ালাদটাও কি হয়ে যায়? নির্দিষ্ট হয়ে যায়। কেন? কারণ তাকে ডাকা হয়েছে আহ্বান সূচক হরফ দিয়ে। তো এরকম এখানে 7 ধরনের আহ ইসেম আছে যেগুলো নির্দিষ্ট ইসেম হিসেবে ব্যবহার হয়ে থাকে। এর বাহিরের ইসেমগুলো অনির্দিষ্ট ইসেম। হ্যাঁ, এগুলো হচ্ছে নির্দিষ্ট ইসেম, আর এর বাহিরের গুলো সাধারণত অনির্দিষ্ট ইসেম হিসাবে ব্যবহার হয়ে থাকে। তো নির্দিষ্ট ইসেমেরও মুজাক্কার আছে, মুয়ান্নাস থাকে। আবার অনির্দিষ্ট ইসেমেরও মুজাক্কার মুয়ান্নাস থাকে, ওয়াহেদ থাকে, তাসনিয়া থাকে, জামা থাকে, এরকম হতে পারে। তো তার মানে সকল ইসেমই আমরা নির্দিষ্টতা অনির্দিষ্টতার দিক থেকে, বা মারেফা বা নাকেরা হওয়ার দিক থেকে, দুই প্রকার। একটি হচ্ছে মারেফা, একটি হচ্ছে নাকেরা, নির্দিষ্ট ইসেম, অনির্দিষ্ট ইসেম। তো মারেফা বা নির্দিষ্ট ইসেম আহ, স- গুলো আবার কয় প্রকার? এখানে আমরা 7 প্রকারের ইসেম আলোচনা করেছি। তো এর মধ্যে এইগুলো আমরা ইতিমধ্যে জানি: নির্দিষ্ট নাম, সর্বনাম, আলিফ লাম যুক্ত শব্দ, নির্দিষ্ট শব্দের সাথে যুক্ত অনির্দিষ্ট শব্দ, এগুলো আমরা জানা আছে। আহ্বান কিন্তু ইসেমটাও আলোচনা করেছি। শুধু ইশারাবাচক এবং সম্বন্ধবাচক ইসেমের আমরা 2টা ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমরা ইশারাবাচক ইসেমটা নিয়ে কিছুটা আলোচনা করব, বা মোটামুটি এটা একটা ধারণা নিব ইনশাআল্লাহ। আপনাদের যদি কোনো জানার থাকে, বিশেষ করে এই ক্লাস রিলেটেড, এগুলো একটু নোটে রাখবেন, তাহলে সুবিধা হবে।
শেষের দিকে যে না এই জিনিসটা আমার একটু স্পষ্ট হওয়া দরকার, আপনার শিট আছে শিটে নোট করে রাখেন বা একটু মার্ক করে রাখেন, তাহলে আমরা বলতে সুবিধা হবে। তো ইশারাবাচক ইসেম, এটা 6টা ইসেম আছে ইশারাবাচক ইসেম। এই 6টা ইসেম কোরআনে ব্যবহার হয়েছে 6টা। তো এই 6টার বাহিরেও আছে, তো মূলত 6টাই কোরআনে ব্যবহার হয়েছে। তো এই 6টা ইসেমেরই ব্যবহার হয়েছে 994 বার, এটা আসছে কোরআনে। তার মানে এটাও বেশ ব্যবহার হয়েছে। তো ইশারাবাচক ইসেমগুলো কি, কোনো ব্যক্তি বস্তুকে ইঙ্গিত করতে যে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন এই, ওই, এগুলো, ওগুলো, ইনি, উনি, ওনারা, ওরা, এটা, ওটা, এই যে শব্দগুলো ব্যবহার করি আমরা বাংলা ভাষায়, এগুলোকে ইঙ্গিত বা ইশারাবাচক শব্দ বলা হয়ে থাকে। তো এই শব্দগুলোরই আরবি ফর্মটাই হচ্ছে কি, আহ ইশারাবাচক শব্দ। আরবিতে ইশারা মানে কোনো কিছুকে, বস্তুকে ইশারা করা হয়, যেই শব্দ দিয়ে ইশারা করা হয় ওই শব্দগুলো হচ্ছে ইশারাবাচক শব্দ। এগুলোকে আরবিতে আসমাউল ইশারা বলা হয়ে থাকে। ইসমুন মানে নাম, ইসমুল ইশারা মানে ইশারাবাচক ইসেম। তো আসমাউল ইশারা যদি বলি আমরা, আসমা যদি বলি ইসমুনের বহু বচন, তখন হবে আসমাউল ইশারা, ইশারাবাচক ইসেম সমূহ। শুধু ইসমুল ইশারা বললে ইশারাবাচক ইসেম বোঝায়, আর আসমাউল ইশারা বললে শুধু এটা দ্বারা বহু বচন বোঝায়। যেহেতু ইশারাবাচক ইসেম একাধিক, দুইয়ের অধিক, সেহেতু এগুলো হচ্ছে বহুবচন বাচক, মানে বহুবচন শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো এগুলো যেহেতু ইসমে ইশারা, তার মানে এগুলো ইসেম, এগুলো আর বলার অপেক্ষা রাখে না। তো এরপরে আমরা সামনে যাই। আচ্ছা, এখানে মনে হয় উপরের লেখাটা আগেরটাই চলে আসছে। এখানে হবে মূলত ইশারাবাচক ইসেম সমূহ, হ্যাঁ, নির্দিষ্ট অনির্দিষ্ট ইসেম নয়, ইশারাবাচক ইসেম সমূহ হবে। তো ইশারাবাচক 6টি ইসেম এখানে আমরা উল্লেখ করেছি। একটি হচ্ছে হাদা, হাদিহি, হাউলাই, যালিকা, তিলকা, উলাইকা। এই শব্দগুলো ইশারাবাচক ইসেম, যেগুলো কোরআনে ব্যবহার হয়েছে। তো হাদা, হাদিহি, হাউলাই, এই প্রথম তিনটা ইশারাবাচক শব্দ, এগুলো আহ দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে, নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে ইশারা করার জন্য ব্যবহার হয়। যেমন হাদা মানে এই, হাজাটা পুরুষবাচক ইসমে ইশারা। হাদিহি মহিলাবাচক ইসমে ইশারা, মানে কোনো মহিলাকে, মহিলাবাচক শব্দকে ইঙ্গিত করা হয়। হাজিহির আরো একটা ব্যবহার আছে, এটা একটু পরে আলোচনা করব। হা উলাই, এটা বহু বচন, এই পুরুষ বা মহিলাকে আহ্বান করার জন্য এটা ব্যবহার হয়ে থাকে। পুরুষ বা মহিলাবাচক যে শব্দগুলো আছে এগুলোকে আহ্বান করার জন্য হা উলাই ব্যবহার হয়। কমনলি হাদা, হাদি, হা উলাই এগুলো পুরুষ জাতীয় বা পুরুষবাচক যে ইসেম, পুরুষের নাম রয়েছে, এদেরকে যেটা দ্বারা পুরুষ বোঝায় এরকম শব্দগুলোকে ইশারা করা হয়। হাদা, হাদি, হাদা দ্বারা পুরুষ, হাদিহি মহিলা, হা উলাই এটা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই। তো এই তিনটা হচ্ছে নিকটবর্তী ইসমে ইশারা, হ্যাঁ, ইসমে ইশারা লিল করিব, নিকটবর্তী ইসমে ইশারা হিসেবে এগুলো ব্যবহার হয়। এরপরে পরের তিনটা হচ্ছে এই উপরের এই প্রকারের সাথেই মিল আছে, তবে এটা দূরবর্তী ইসমে ইশারা, মানে দালিকা ওই, হ্যাঁ, দালিকা, যেমন দালিকা রজুলুন, ওই হয় একজন লোক, হ্যাঁ, তো দালিকা। তিলকা ইমরাআতুন, ওই হয় একজন মহিলা, তিলকা। বা দালিকা তলিবুন, ওই হয় একজন ছাত্র, তিলকা তলিবুন, ওই হয় একজন, তলিবাতুন, ওই হয় একজন মহিলা, এই ছাত্রী। এরপর উলাইকা, এটা বহু বচনের জন্য ব্যবহার হয়, পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে উলাইকা। যেমন উলাইকাল মুসলিমুন, ওরা হচ্ছে মুসলমান, আহ, বা উলাইকা মুসলিমাতুন, ওনারা হচ্ছে মুসলিম মহিলা। তো এইভাবে এই শব্দগুলো আসে। এগুলোকে আমরা আরেকটু বিভাজন করে দেখি। যেমন উম, পুরুষবাচক শব্দ হচ্ছে হাদা, নিকটবর্তীর ক্ষেত্রে হাজা, দূরবর্তীর ক্ষেত্রে দালিকা, হাদা, দালিকা। যেমন হাদা কিতাবুন, এই হয় একটি কিতাব, দালিকা কিতাবুন, ওই হয় একটি কিতাব, মানে এই হয় একটি কিতাব, ওই হয় একটি কিতাব। এই দুইটাই ওয়াহেদ বা এক বচনের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপরে মহিলা বা পুরুষ, এটা পুরুষবাচক মুজাক্কার হিসেবে এই দুইটা ব্যবহার হয়। আর নিচের দুইটা এক বচন মহিলা বাচকের ক্ষেত্রে ব্যবহার হয়। তবে এটার একটা ব্যতিক্রম ব্যবহার আছে।
তো মহিলাবাচকের ক্ষেত্রে কিভাবে আসে, যেমন হাদিহি তলিবাতুন, হ্যাঁ এই হয় একজন ছাত্রী। তিলকা তলিবাতুন, ওই হয় একজন ছাত্রী। তাহলে এই, ওই, এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হয়। আরো একটা ব্যতিক্রম ব্যবহার আছে, সেটি হচ্ছে এই হাদিহি তিলকা দ্বারা নিয়ম বহির্ভূত যে বহুবচনগুলো আছে বস্তুবাচক, সেগুলোকেও বোঝানো হয়। যেমন আহ সাজারতুন এর বহুবচন হচ্ছে আশজারুন। আশজারুন মানে গাছ। হ্যাঁ, তো আশজারুন মানে গাছ সমূহ। সাজারতুন গাছ, এটার বহুবচন আশজারুন। আবার কলামুন মানে কলম, একটি কলম। আর আকলামুন এটা দ্বারা অনেকগুলো কলম বোঝায় বা বহুবচন বোঝায়। তো হাদিহি আকলামুন, এই নিয়ম বহির্ভূত বহুবচন জাতীয় শব্দগুলোকে ইশারা করার জন্য এই হাদিহি তিলকা ব্যবহার করা হয়। তো নিয়ম বহির্ভূত বহুবচনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়, যেমন হাদিহি আকলামুন, তিলকা আকলামুন। হাদিহি আকলামুন এই হয়, এই কলম সময় হয় মানে এই কলমগুলো, তিলকা আকলামুন ওই কলমগুলো। তো এভাবে আমার মনে হয় কারো একাধিক ডিভাইস চালু আছে কিনা, থাকলে একটু মিউট করে রাখতে হবে। রিপিট সাউন্ড আসতেছে কোথা থেকে, একটু আমরা খেয়াল করি। তাহলে হাদিহি তিলকা, হ্যাঁ, তাহলে এটার দুইটা ব্যবহার আমরা দেখলাম। একটা হলো মহিলাবাচক, যে কোনো পুরুষ বা মহিলা, মহিলাকে, মহিলাবাচক শব্দকে, এক বচন জাতীয় শব্দগুলোকে কি করে, এটা দ্বারা ইশারা করে। দুই নম্বর একটা বললাম যে নিয়ম বহির্ভূত বহুবচনকেও কি করে, এই শব্দগুলো দিয়ে ইশারা করা যায় বা ইশারা করা হয়। এরপর আমরা দেখি হা উলাই, উলাইকা, এগুলো হা উলাই এরা বা এগুলো, উলাইকা ওরা বা ওইগুলো। হা উলাই দ্বারা নিকটবর্তী বহুবচন জাতীয় পুরুষ মহিলাদেরকে ইশারা করা যায়। উলাইকা এটা দ্বারা দূরবর্তী পুরুষ বা মহিলাদেরকে ইশারা করা হয়ে থাকে। তাহলে এটা আমরা দেখলাম, এই যে এখানে কথাগুলো, আমার কথাগুলোকে এখানে একটু ছক আকারে দেয়া আছে, আমি যে কথাগুলো বলেছি এগুলো ছক আকারে। তাহলে হাদা দালিকা এটা দ্বারা একজন পুরুষ, দূরবর্তী নিকটবর্তী তাদেরকে ইশারা করা হয়। মহিলাবাচক এটা দ্বারা দূরবর্তী, এই নিকটবর্তী মহিলাকে হাদিহি দ্বারা ইশারা করা হয়, দূরবর্তী মহিলাকে তিলকা দ্বারা ইশারা করা হয়। আর হাদিহি তিলকাটা আবার আহ, নিয়ম বহির্ভূত যে বহুবচনগুলো শিখেছি, আকলামুন, রিজাল, কি বলে, বস্তুবাচক যেগুলো আর কি, আশজারুন, হ্যাঁ, এরকম যেগুলো, অর্থাৎ সরাসরি পুরুষ নয় এমন বহুবচন যেগুলো আছে, সেগুলোকে ইশারা করার জন্য এগুলো ব্যবহার হয়। তো হা উলাই, উলাইকা এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই, বহুবচনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। তো ইশারাভাষক ইসেমগুলোর একটু আমরা অনুশীলন করে আসি। এই যে এতক্ষণ যে আলোচনাটা করলাম এটা এখানে উল্লেখ করা আছে। যেমন হাজা কিসের জন্য ব্যবহার হয়, হাজা কি কি অর্থে ব্যবহার হয়, এই, এটা, ইটি, ইনি, একই অর্থ বিভিন্ন ভাবে ব্যবহার হয়। এই সবগুলো মূলত একই একই ধরনের অর্থই, ভিন্নতা তেমন নেই। আমরা বলার ক্ষেত্রে ভিন্নতা করি। তো এটা নিকটবর্তী এক বচন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিকটবর্তী এক বচন পুরুষবাচক শব্দ, যেমন হাদা সেরাতুন, এটা একটা পথ। সেরাতুন এটা মহিলাবাচক পুরুষবাচক শব্দ, কারণ এখানে মহিলাবাচক শব্দ হওয়ার কি নেই, কোনো চিহ্ন নেই, যার কারণে হাদা ব্যবহার করা হয়েছে। হাদা বায়ানুন, এটা একটা বর্ণনা। তো এই শব্দটা মুজাক্কার শব্দ। কেন? কারণ এখানে পুরুষবাচক কোনো চিহ্ন ব্যবহার হয় নাই, মহিলাবাচক চিহ্ন ব্যবহার হয়নি। আবার এই হাজার সাথে হরফও ব্যবহার হয়, যেমন হাজা বিহাজা, এটা দ্বারা, বা এটার প্রতি, এর প্রতি, এরকম বিহাজা। বি বি মানে দ্বারা, প্রতি আমরা শিখেছি। এবার লি মানে জন্য, লি হাজা এজন্য, বা এটার জন্য, এরকম আমরা ব্যবহার দেখব। এরকম এগুলোর সাথে এই হাজা হাজির সাথে আমরা বলেছিলাম যে এটা যে ইসমে ইশারা, তার এটা একটা প্রমাণ যে বি, লি এগুলো হলো হুরুফুল জার বা জের প্রদানকারী হরফ। আর আমরা বলেছি জের প্রদানকারী হরফগুলো ইসেমের আগে ব্যবহার হয়, সেটা যুক্ত হতে পারে, পৃথকও আসতে পারে। তো এই যে হাজা এটা ইসেম হওয়ার কারণে বি বি দিয়ে বি ব্যবহৃত হয়েছে, লি ব্যবহার হয়েছে, লি হাজা এর জন্য। তো তাহলে এই আমরা দেখলাম যে ইসমে ইশারাগুলো হাজা,
এটা পুরুষবাচক ইসমে ইশারা। এটার সাথে হরফও ব্যবহার হয়। হাদিহি, এটা আহ, প্রথমত নিকটবর্তী এক বচন নারীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়, মাঝে মাঝে নিয়ম বহির্ভূত বহুবচনের ক্ষেত্রেও ব্যবহার হয়, যেটা আমরা একটু আগে বলেছি, নিয়ম বহির্ভূত বহুবচনের ক্ষেত্রেও ব্যবহার হয়। যেমন আমরা দেখি হাদিহি সাজারতুন, এই গাছটি। তাহলে হাদিহি সাজারতুন বা হাদিহি সাজারা, এই হাজিহি সাজারা, এই গাছটি। তো এটা এই আশাজারা, এটা মুয়ান্নাস শব্দ, যার কারণে শেষে গোলতা আছে, মুয়ান্নাস শব্দ, যার কারণে হাজিহি দিয়ে এটাকে ইয়ে করা হয়েছে, ইশারা করা হয়েছে। এরপর আমরা দেখি হাদিহিল কারিয়া, এই জনপদটি। হ্যাঁ, হাদিহিল কারিয়া, তো এই কারিয়া এটাও মুয়ান্নাস শব্দ, যার কারণে হাদিহি ব্যবহার হয়েছে। আহ, এরপরে হাদিহিল হায়াতু, এই জীবন। তো এখানে হায়াত শব্দটা মুয়ান্নাস শব্দ, গোলতা, যার কারণে হাদিহি দিয়ে ইশারা করা হয়েছে। হাদিহিল আনআমু, এই পশুগুলো। হ্যাঁ, তো এই যে আনআম, এটা নিয়ম বহির্ভূত বহুবচন, যার কারণে এটাতে হাজি ব্যবহার হয়েছে। তো হা উলাই, এটাও নিকটবর্তী ইসমে ইশারা, বহুবচনের ক্ষেত্রে আসে, পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে, পুরুষবাচক মহিলাবাচক বা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। যেমন আলা হা উলাই, আলা হা উলাই, এদের উপরে, এই যে আলা ব্যবহার হয়েছে এখানে ইসমে ইশারার সাথে, হা উলাই, যে এদের উপর। আবার লা, নয়, ইলা হা উলাই, এদের দিকে নয়। হ্যাঁ, হা উলাই, লা নয়, ইলা দিকে, হা উলাই এদের দিকে নয়। এরপরে ইন্না হা উলাই, নিশ্চয় এরা, ইন্না হা উলাই, নিশ্চয় এরা। ও এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে ইসমে ইশারা জাতীয় যে শব্দগুলো রয়েছে, এই ইসমে ইশারা শব্দগুলো কিন্তু মাবনি শব্দ, অপরিবর্তনশীল শব্দ। আহ যেমন এখানে ইন্না হা উলাই, আমরা জানি ইন্না শব্দটা হচ্ছে আহ জবর প্রদানকারী হরফ, ইন্না, আন্না, কা, আন্না, লাকিন্না, লাইতালা, আল্লাহ। তো এগুলো জবর প্রদানকারী হরফ, এই হরফগুলো যখন কোনো ইসেম জাতীয় শব্দের আগে আসে, ওই ইসেমের শেষে কি হয়, জবর হয়। কিন্তু এখানে হা উলা ই জের হয়েছে, কারণ কারণ এটা মাবনি বা অপরিবর্তনশীল শব্দ, এটা শেষে পরিবর্তন হয় না। এই যে হা উলা ই, এই জেরটা ইলার কারণে হয় নাই, এটা আসলেই তা সে মানে তার এই শুরু থেকেই, বা তার এটা অরিজিনাল জের আর কি, এটা কোনো ইলার কারণে যে জের হয়েছে এমন নয়। বা এখানে হা উলাই, আলা হা উলাই, আলা হরুফুল জার বা জের প্রদানকারী হরফ, এটার কারণে জের হয় নাই, হা উলা ই, এটা হা উলা ই হিসেবেই ব্যবহার হয়। আবার এখানে হা উলা ইল কৌম, এই সম্প্রদায়। তো শুরুতে থাকলে কোনো শব্দের শেষে সাধারণত পেশ হয়, কোনো ইসেম যদি শুরুতে আসে, মুবতাদা হয়, তো সেক্ষেত্রে পেশ হয় সাধারণত শেষে। তো এখানে পেশ হয় নাই, এখানে জেরাস হয়েছে, কারণ হা উলাইটা অপরিবর্তনশীল শব্দ, হা উলাই, এই হা উলাই এরকম ভাবেই পুরোটাই ব্যবহার হয়। তার মানে এখান থেকে আরেকটা তথ্য আমরা পেলাম যে ইসমে ইশারা শব্দগুলো মাবনি বা অপরিবর্তনশীল শব্দ, এগুলো শেষের অবস্থা পরিবর্তন হয় না। তো এরপর আমরা দেখি এখানে যালিকা, ওই, ওটা, উনি, এরকম দূরবর্তী এক বচন পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন যালিকাল কিতাবু, ওই কিতাবটি। হ্যাঁ, এই যে কিতাব, এটা মুজাক্কার শব্দ, পাশাপাশি যার কারণে যালিকা ব্যবহার হয়েছে, যালিকাল কিতাব, ওই কিতাবটি। এরপরে যালিকা মাতাউন, ওইটা হলো মাতা, মানে ভোগ, ভোগ সামগ্রী, যেটা মানুষ ভোগ করে থাকে, যালিকা মাতা। এরপরে এটার পূর্বে কিছু হরফ ব্যবহার হয়, যেমন মিম বা আদি যালিকা। হ্যাঁ, বাদা শব্দের অর্থ হলো পরে, মানে কোনো কিছুর পরে। মিন মানে হতে বা থেকে, তো মিম বা আদি দ্বারা বোঝায় এর পর থেকে বা এর পর, এরকম মিম বা আদি দালিকা, মানে ওইটার পর থেকে। বাদ শব্দটা এটা জরব জাতীয় শব্দ, স্থানকালবাচক অব্যয়। বাদ, বাদা মানে পরে। তো মিম বা আদি দালিকা, ওইটার পর।
আহ, ইন্না ফি দালিকা, ইন্না মানে নিশ্চয়, ফি মানে মধ্যে, দালিকা মানে ওইটার বা ওর। ইন্না ফি দালিকা ওইটার মধ্যে বা ওর মধ্যে, এখানে কিছু স্পেলিং মিস্টেক আছে, মানে এটা সুতুনি এমজি দিয়ে কপি করার পরে এখানে ইয়া হয়েছে, ওই ইয়েগুলো আসে নাই, আপনার জফালাগুলো আসে নাই। এগুলো কিছু কারেকশন আমি করতেছি, সবগুলো মনে হয় হয় নাই। তো আমরা এখানে এই যে জফালাগুলো একটু কারেকশন আছে, এগুলো আপনারা একটু, আশা করি আপনাদের শিটে এমন নাই, শিটে কারেকশনটা করা আছে। আহ, এটা ওই পাওয়ার পয়েন্টে আসার পরে এরকম স্পেলিং মিস্টেক হয়েছে, আশা করি আপনারা বুঝতে পারবেন। এরপর আমরা দেখি জালিকা, এটার মুয়ান্নাস শব্দ হচ্ছে তিলকা। জালিকা, তিলকা এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়, দূরবর্তী এক বছর নারীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর মাঝে মাঝে নিয়ম বহির্ভূত বহুবচনের ক্ষেত্রেও এটা কি হয়, ব্যবহৃত হয়। যেমন তিলকা উম্মাতুন, ওই জাতি, এই যে উম্মা এটা মুয়ান্নাস, তো তিলকা ব্যবহার হয়েছে। এরপরে তিলকাল আইয়ামু, ওই দিনগুলি। তো ইয়াউমুন এটা মুজাক্কার শব্দ, এর বহুবচন আইয়াম। ইয়াউমুন মানে দিন, আর আইয়াম মানে দিন সমূহ বা দিনগুলো। কিন্তু এটা নিয়ম বহির্ভূত বহুবচন হওয়ার কারণে তিলকা দিয়ে ইয়ে করা হয়েছে, মুয়ান্নাস জাতীয় শব্দ দিয়ে দূরবর্তী ইশারা করা হয়েছে, তিলকাল আইয়ামু নুদাউবিলুহা বাইনান নাস। এরপরে তিলকা হুদুদুল্লাহ, ওগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা, বা ওইটা হচ্ছে আল্লাহর সীমারেখা। হুদুদ, হাদ মানে সীমারেখা, সেখানে হুদুদ এটা বহুবচন, নিয়ম বহির্ভূত বহুবচন হুদুদুল্লাহ। তিলকা আশারাতুন, ওই 10টি। হ্যাঁ, তো এখানে আশারা এমনিতেই মুয়ান্নাস, তো যার কারণে তিলকা ব্যবহার হয়েছে। উলাইকা এটা দূরবর্তী পুরুষ ও বহুবচন, পুরুষ ও মহিলার জন্য ব্যবহার হয় উভয় ক্ষেত্রে, দূরবর্তী। যেমন উলাইকা আসহাবুল জান্নাহ, আহ, ওরা হচ্ছে জান্নাতের অধিবাসী। হ্যাঁ, উলাইকা আসহাবুন নার, ওরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হচ্ছে সফল কাম। আবার উলাইকা মিনাস সালিহিন, ওরা হচ্ছে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তো এভাবে আমরা ব্যবহারগুলো দেখছি। তো অনুশীলনে এগুলো আপনারা একটু অনুশীলন করে নেবেন, যেমন দালিকা অর্থ কি, হাদা হাউলাই, এগুলো অর্থগুলো জেনে নেবেন। পরে কোন ইশারাবাচক শব্দগুলো এক বচন হওয়া সত্ত্বেও বহু বচনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তো এগুলো আমরা একটু জেনে নিব। আজকে যেহেতু পরীক্ষা আছে, তো আমরা এগুলো অনুশীলনটা আমরা করলাম না, আগামী ক্লাসে অনুশীলনটা নিব আপনাদের থেকে ইনশাআল্লাহ। তো যারা যুক্ত আছেন, সবার জ্ঞাতার্থে আবারও বলছি, আজকের ক্লাসটা একটু পরে শেষ হবে, শেষ হলেই আমরা একটা পরীক্ষা আছে আপনাদের জন্য, মডেল টেস্ট, অল্প 20 নম্বর একটা পরীক্ষা হবে, 10টা প্রশ্ন থাকবে। তো এটা অনেকটা এমসিকিউ আকারে থাকবে, দু একটা ছোট ছোট লেখার ইয়ে থাকবে। তো আমরা ইনশাল্লাহ আশা করি সবাই পারবো, অসুবিধা হবে না ইনশাল্লাহ। যারা নিয়মিত ক্লাস করেছি তারা পারবো, না পড়ে থাকলেও পারবো। যদি নিয়মিত ক্লাস করে থাকি, লেকচার শিট গুলো অন্তত একবার হলেও দেখেছি অথবা ইয়ে করেছি, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেছি, তাহলে পারবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। এটার জন্য নোট গাইড এগুলো ফলো করার দরকার নেই, প্রয়োজন হবে না। তো কোরআন থেকে আমরা অনুশীলনগুলো একটু দেখে আসি এক নজরে। যেমন হাদা সিরাতুম মুস্তাকিম, হাদা এটা হচ্ছে সিরাতুম মুস্তাকিম, সোজা পথ, সরল সঠিক পথ, সোজা রাস্তা। তো এই সিরাত এটা মুজাক্কার, এর জন্য হাদা ব্যবহার হয়েছে। হাদা বায়ানুল লিন্নাস, এটা হচ্ছে মানুষদের জন্য বায়ান, বর্ণনা। হাজা এই যে বায়ান, এটা মুজাক্কার শব্দ, এখানে হাজা ব্যবহার হয়েছে। ওয়াহুদান এটা হচ্ছে হেদায়েত। ওয়ামাউইযাতুল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য উপদেশ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা ওরা, ওই সকল লোকেরা বা ওরা যাদের আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে, আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের উপরে হেদায়েত, বা তারা পথপ্রাপ্ত হয়েছে, হেদায়েত প্রাপ্ত হয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং ওরাই, ওই উলাইকা ওই সকল লোকেরাই কি, হুমুল মুফলিহুন তারাই কি, সফল কাম। এবার তিলকা উম্মাতুন, ওই উম্মাহ বা ওই জাতি, কদ খালাত যারা অতিক্রান্ত হয়েছে, কদ খালাত এটা ফাইল। এরপরে দালিকাল কিতাব, ওই কিতাব ওটা এমন কিতাব, বা দালিকাল কিতাব ওই কিতাবটি, লা রাইবা ফিহি যার মধ্যে কোনো সন্দেহ নেই। এরপরে ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, ওয়ালা তাকরাবা তোমরা দুজনে নিকটবর্তী হয়েও না, হাদিহি শাজারা এই গাছটির।
আল্লাহ তাআলা একটা গাছের দিকে ইশারা করে বলছেন এই গাছটির তোমরা নিকটবর্তী হয়েও না। তো হাদি এটা মুয়ান্নাস, শাজারা মুয়ান্নাস। তো আম্বিউনি বি আসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, যে আমাদেরকে বলে দাও বা ইনফরমেশন দাও, বি আসমাই এই নামসমূহের, কিসের, হাউলাই এই জিনিসগুলোর, মানে এই জিনিসগুলোর নাম আমাদেরকে কি করো, জানাও, ইন কুনতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা আমাদেরকে বের করে নিন, মিন হাদিহিল কারিয়াতি জালিমি এই জালেম সম্প্রদায় থেকে বা জালেম জনপদ থেকে, আহলুহা মানে এই এই এলাকা থেকে আমাদেরকে বের করে নেন যে এলাকার লোকেরা কি জালেম। আর জালিম আহলুহা, আই আহলুল করিয়াতি জালিম। তো এখানে হাদিহিল কারিয়া, কারিয়াটা মুয়ান্নাস, যার কারণে হাদিহিটা ব্যবহার হয়েছে মুয়ান্নাস। তিলকা হুদুদুল্লাহ, এটা হচ্ছে আল্লাহ, ওইটা হচ্ছে আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা তোমরা এটার ধারে কাছেও যাবে না। এরপরে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, যে যারা কুফরি করেছে, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, উলাইকা ওরা, এই যে যারা অস্বীকার করেছে এদেরকে বলা হচ্ছে ওরা, আসহাবুন নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে। এরপরে ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, ইয়াকুলুনা তারা বলে, হাউলাই এরা, এই সকল জিনিস বা লোকেরা, শুফাআউনা আমাদের জন্য সুপারিশ করবে, ইনদাল্লাহ আল্লাহর কাছে, মানে ওই মক্কার কাফেররা আহ, মূর্তি, বিভিন্ন গাছপালা এগুলোর পূজা করত, উপাসনা করত। কেন? এই বিশ্বাসটা নিয়ে যে এরা আমাদের কাছে কি করবে, আল্লাহর কাছে আমাদের সুপারিশ করবে। অর্থাৎ এখনো আহ, আমরাও বা মুসলমানদের মধ্যেই একটা জনপদ আছে বা এক ধরনের লোক আছে যারা কি করে, বিভিন্ন লোক ধরে, পীর মুর্শিদ সহ নানা রকম লোক ধরে যে এরা আমাদেরকে আল্লাহর কাছে কি করবে, এরা আল্লাহর মন্ত্রী মিনিস্টার, এরা আমাদেরকে কি করবে, নাউজুবিল্লাহ, সুপারিশ করবে। ক্বালা ইন্না হাউলাই যায়ফি ফালা তাফদাহুন, ক্বালা তিনি বললেন, ইন্না হাউলাই এরা, আহ, দয়ফি মানে এই যে যাদেরকে তোমরা দেখছো এরা হচ্ছে দয়ফি আমার মেহমান, আহ, ফালা তাফদাহুন তোমরা কি করো না, তাদের সাথে কোনো অশালীন আচরণ বা কোনো ইয়ে করো না। সম্ভবত এটা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহ ফেরেশতা যে পাঠিয়ে দিয়েছিলেন তাদেরকে ইঙ্গিত করে এটা বলেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আমাদের মূল ক্লাসটা শেষ হয়েছে। কারো কোনো প্রশ্ন থাকলে খুবই অল্প সময় প্রশ্নগুলো করবেন, আর সবাই যুক্ত থাকবেন। এই লিঙ্ক দেওয়া হবে, লিঙ্ক দিলে 20 মিনিট সময় দেওয়া হবে আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো কারো কোনো আজকের ক্লাস নিয়ে জানার বিষয় থাকলে একটু সংক্ষেপে বলতে পারেন।